বন্ধুরা, আজ আমার দ্বিতীয় ব্লগ ভিডিওতে একটি সুন্দর ক্রিয়েশন দেখাবো, যেটি সৃষ্টি করেছে তৃতীয় শ্রেণীর ছাত্র সূর্যদেব সামন্ত। তো আজকে তার সঙ্গেই পরিচয় করাবো যে কিভাবে এই মূর্তিটি সে তৈরি করেছে, সেই নিয়ে এই ব্লগ ভিডিও শুরু করতে চলেছি। আচ্ছা, এটা কিসের প্রতিমা? মাটির প্রতিমা। মাটির কি প্রতিমা? কিসের মূর্তি এটা? বাবা কার্তিকের। বাবা কার্তিকের মূর্তি। তুমি এর আগে আর কি কি বানিয়েছো? জগদ্ধাত্রী আর মনসা। আচ্ছা, এটা বানাতে কি কি লেগেছে? এই মূর্তিটা বানাতে খড় লেগেছে, কাঠবোর্ডটা লেগেছে, একটু মাটি লেগেছে, আর রং লেগেছে, আর ওই সুতো লেগেছে, আর রং তুলি, এসব লেগেছে। তো প্রথমে কিভাবে বানালে? এটা কি করে বানিয়েছিল প্রথমে? ফার্স্টে কাঠবোর্ডটার উপরে আমি ম্যাটটাকে রেখেছি। ম্যাট বানিয়েছিলে? হ্যাঁ। ম্যাট বানিয়ে তারপর মাটি দিয়েছিলে? মাটি দিয়ে পরে মুন্ডু লাগিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে মুন্ডুটা করে 2-3 দিন শুকাতে দিয়ে খড়ি মাটি, প্রথমে খড়ি মাটি দিয়েছিলে, তারপরে রং দিয়েছি। না, রং করেছো, তারপরে চোখ নাকনি দেখে সাজিয়েছিলে। আর এর পেছনের চালিটা কিভাবে তৈরি করবে? পেছনের চালিটা কাগজ দিয়ে তৈরি করেছি। কাগজ দিয়ে? তারপর রং দিয়ে ডিজাইন করেছো। আচ্ছা, তো এরপর আর কি কি বানাবার ইচ্ছা আছে? আর সরস্বতী, আর গোপাল বানাবার ইচ্ছা আছে? আর কিছু না? আর বানাবে না? ছেড়ে দেবে না? বানাবে আরো? হ্যাঁ, আর তো তাহলে বানাতে তো হবে। এখন যেন এত সুন্দর একটা বানানো হয়েছে, তাতে এরপর আরো ভালো ভালো বানাতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, আজ আমরা একটা সুন্দর ক্রিয়েশন দেখতে পেলাম, যে ক্রিয়েশনটি বানিয়েছে একটি ছোট্ট ছেলে, এবং এরকম আরও বড় ক্রিয়েশন সঙ্গে আপনাদের পরিচয় করাবো পরবর্তীকালে। তো যদি ক্রিয়েশনটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।